আসসালামু আলাইকুম। আমি নাজমুল আলম চলে আসছি ছাদে। তো কি দেখাতে যাচ্ছি সেটা একটু হলেও বুঝে গিয়েছেন, বুঝতে পারতেছেন। এটা হচ্ছে ছাদে। তো এখানে আমি কিছু গাছ লাগাইছি, দেখতে পাচ্ছেন। এটাই আপনাদেরকে দেখাবো। দেখেন, মাশাল্লাহ, এই ফুলটার নাম তো জানেন সবাই কম বেশি। এটা হচ্ছে বাগান বিলাস। বাগান বিলাস গাছ, ফুল ফুল বাগান বিলাস, এগুলো দেখাবো। আর এই যে কচু গাছ, এগুলো হচ্ছে কচু, যেটা কচু হয় সেটা, লতি কচু হয় সেটা, এটা থেকে আমি কচু শাক খাওয়া হয় আর কি, এটা থেকে। আর এখানে এই যে পুঁই শাক আছে, পুঁই শাক, তারপরে আরও আছে বহুত কিছু। এই যে এটা চিনেন কে কে? এটা দেখতে ধানের মতন লাগে, বাট এটা ধান না। এটা হচ্ছে থাই পাতা, স্যুপে যেটা দেয়, স্যুপে, থাই স্যুপে বিশেষ করে এই থাই স্যুপে দেয় এটা। এটা থাই স্যুপে না দিলে থাই স্যুপ কোনো মজাই লাগে না, টেস্ট লাগে না। তো সেটা। আর হয়েছে আমার দুইটা পেঁপে গাছ আছে, এই যে মাশাল্লাহ পেঁপে ধরছে, এখানেও দেখতে পাচ্ছেন। তারপরে এই যে স্পেশালি এটা কি ফুল বলেন তো, আমি নামটা ভুলে গেছি। এই যে এটাতে নাকি বলে চা খাওয়া যায়। এই ফুলটা বলে অনেক দামি, দামি একটা ফুল নাকি। এই যে অনেক ফুল আসছে। তারপরে আবার বীজ হচ্ছে। কারো যদি বীজ লাগে এই ফুলের, আমাকে কমেন্ট করবেন, ঠিক আছে? আমি বীজ পাঠাই দিব আপনাদেরকে, ঠিক আছে? আর হয়েছে এটা হয়েছে আমার সবেদা গাছ। সবেদা, সবেদা ধরে মাশাল্লাহ ভালোই সবেদা ধরে, 12 মাসে সবেদা ধরে। সবেদা আছে এখনো ভালোই সবেদা আছে, দেখা যাচ্ছে। মাশাল্লাহ যা হয় তাও ওই পরিমাণে, মানে টপটা ছোট যেভাবে হবে। আর এটা হচ্ছে একটা কী করে প্যারা গাছ, এটা টুনিং করে দিছি, টুনিং বলে যায়, কিছু পাতা কেটে দিছি আর হচ্ছে ডাল কেটে দেওয়া হয়েছে এই জন্য। আর হয়েছে মনে করেন এই যে এটা হয়েছে আমার আমলকি গাছ। আমলকি গাছটা ছোটো আনছিলাম, বাট বলছে কলমের নাকি, কিন্তু ফুল আসছিল একবার, বহুত ফুল আসছিল। এরপরে মানে ফল হয়নি। এরপর কটা ডাল কেটে দিছিলাম, এখানে দেখতে পারতেছেন। পরে এগুলো হয়েছে, কিন্তু এরপর থেকে আর হয় না। এরপর থেকে আর ফুলও আসে না, কোনো কিছুই না, খালি বড়ই হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন সিম গাছ আছে আমার, সিম গাছ। আমি পিছনে ক্যামেরাটাতে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ এমনি আমারও ধরতে সমস্যা হচ্ছে, ঠিক আছে? এই দেখেন, এবার দেখতে পারবেন। আমি পিছনে ক্যামেরাতে দিয়ে দিচ্ছি, তখন তো আমার সামনে ক্যামেরা ইউজ করতেছিলাম। আর ওই দেখেন, ওইটা দেখে আমার অনেক ভালো লাগে, এই কালারটা। এটাও একটা বাগান বিলাস। জাস্ট আমার ক্যামেরাটা জুম করলে খুব সমস্যা করে, তো সেই জন্য দেখাতে পারলাম না, কিন্তু এটাও সুন্দর। আর এটা হচ্ছে, চিনেন তো মনে সবাই, এটাও একটা ঔষধি গাছ, পাথরশিলা গাছ বলে আমরা এটাকে, আর কি বলেন জানি না। এই যে 4টা চারা বানাইছি আমি, চারা থেকে এই যেটুকু হয়েছে, কিন্তু এখানে আরো বহুত ছোটো ছোটো চারা হয়। এটাকে আমি বড় করছি এইভাবে করে। এই আর হয়েছে, এই দেখেন, এটা হচ্ছে সিম। এই দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার সিমও আছে। সিম ওটাই নেওয়া হয়েছে, এগুলো ওটাই নিয়ে গেছি। এই দেখেন, আর এটা হচ্ছে সাদা সিম। এই এটা পিঙ্ক কালার বলে না লাল বলে, লাল, যাই হোক। আর এই যে এটা তো আমার কচু দেখাইলাম, পুঁই শাক। আর এখানে কিছু ড্রাগন ফলের চারা আছে, তারপরে অ্যালোভেরা, বেগুন ধরছে, এই যে বেগুন। তারপর মরিচ গাছও আছে, মরিচ ধরছে, এই যে মরিচ আছে, মরিচ। আর হচ্ছে এই যে চারাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিম গাছ। এটা আমার পুরনো সিম গাছ, ঠিক আছে? কিন্তু এটা সিম ধরে না, জানি না কেন। এর আগে লাগাইছিলাম, পরে
গাছের মায়ার জন্য আর কাটি নেই, কষ্ট লাগে গাছ কেটে ফেললে। তো এটা আবার এই যে দেখেন কত মোটা হয়েছে, ওটার গোড়াটা ওইদিকে অনেক মোটা হয়েছে। আর হয়েছে এটা এবার লাগাইছি একটা পেজ থেকে, পেজটার নাম বললাম না কারণ এটা আনছে আমার মাশাআল্লাহ ভালোই। এই যে সিমে ফুল আসে মাগার বহুত, কিন্তু সিমও ওরকম হয় না, খুবই কম হয়। ধরেন এই যে এখানে ফুল আছে না হলে মনে হয় 10-15টা, কিন্তু একটা দুইটা সিম টিকে না কি রে জানি না। কিন্তু কেউ যদি এটার কোনো ব্যবস্থা করা যায় কি কোনো কিছু তা জানায়েন। আর অলরেডি আমার এই যে পোকা ধরে ফেলছে, এই যে এখানে পোকা ধরে ফেলতেছে, এই যে দেখেন কেমন হয়ে যাইতেছে, জানি না কেন হইতেছে। এখন আমি বিষ দিতে চাচ্ছি না, কারণ বিষ দিলে তো তাহলে হইল না। এই যে দেখেন কেমন হয়ে গেছে, এটার রূপটা কি আমি এটা বললাম না। এই যে দেখেন কি অবস্থা হয়ে গেছে। আর এসে এইটা হয়েছে, এই ফুলটা এত সুন্দর গন্ধ, মানে এটা আমার মানে সবচেয়ে ফুলের ভালো গন্ধ এটা আমার কাছে লাগে, অনেক গন্ধ, মানে সেন্ট ভালো, গন্ধ ভালো আর কি। এটা হচ্ছে কি বলে সকাল সন্ধ্যা মনে হয় সম্ভবত বলে, এটা ভালো। আর এটা একটা লেবু গাছ, এটা একটা লেবু গাছ 12 মাসে, এটা 12 মাসে লেবু গাছ, 12 মাস হবেই লেবু। জি এই যে আমার আম্মু আসছে। জি হ্যাঁ হ্যাঁ যাও, আমি যে আসতেছি। এই যে মাশাআল্লাহ এখানে টিকবে অনেকগুলো। আর এবার একটা ধরা খেয়েছি, বরবটি লাগাইছি কিন্তু বরবটি এবার ফল কম হইল, জানি না কেন। আর বিশেষ করে আমার টপ ছোট তো, মাটির কালেকশন কম। আর এই যে দেখেন এটা হচ্ছে আমার বীজ করা, বীজ থেকে আমি নিজে বীজ করে তারপরে এগা লাগানো হয়েছে। ভেন্ডি যেটা বলে, কেউ ভেন্ডি বলে, কেউ ঢেঁড়স বলে, ঠিক আছে এগুলো। আর এটা হচ্ছে একটা ফুল গাছ, ফুল গাছটা মরে গেছিল, আমি কেটে আবার আলাদা টপি করছি, তো এখন এগা আবার যেতে হয়েছে। এটাও একটা প্যারা গাছ, আর এই প্যারা গাছটা মারা গেছে। একটা হয়েছে একটা একটা করে বলতে গেলে বহুত কিছু, বহুত সময় লেগে যাবে। আর এইটা কে কে চিনেন, আমি এটার নামটা অলরেডি ভুলে গেছি। এই যে ফুল আসছে, এটা একটা ক্যান্সারের একটা ফল, কিউবি না কি যেন বলে। ওহো পড়ে গেছে রে, তুমি এদিকে আসছো কেন? এই যে বললেই না, তো বহুত কিছু। এটা একটা ক্যান্সারের ফল, কিউবি না না কি জানো নাম, আমি নিজে ভুলে গেছি। আমি নিজে কিনছি এটা, কিনছিলাম এটা 800 টাকা দেয়। আরও ছোটো ছিল চারা, ফলও ছিল আরও। তো এটা ফলটা অনেক গন্ধ হয়, মানে ভালো গন্ধ না এটা, ঠিক আছে, পাকলে অনেক কেমন বাজে একটা গন্ধ। তো এই আমি খেতে পারি নাই। তো যাও, কেউ যদি জানেন এটা কি কমেন্ট করে জানেন। আর এটা হচ্ছে, এটা সবাই চিনবেন, এটা হচ্ছে ডালিম, দেশীয় ডালিম। মাশাআল্লাহ হয়েছে কয়েকটা, এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা হয়েছে। আর এটা হচ্ছে আমরা দেশীয় আমরা হয়েছে, এই যে সাইজ হচ্ছে, ধরেছে যা ধরছে আলহামদুলিল্লাহ। আর এটা আরেকটা সবেদা গাছের জাত, তো এটার এখনো ফল আমি পাই নাই। এই যে আসে ফল ছোট ছোট এসে পড়ে যায়, টিকে না একটাও, এখন পর্যন্ত হয়নি, ফুল হয়। আর এগুলো তো, আর এই যে একটা ফুল গাছ, এই ফুলটার নামটা আমি ভুলে গেছি, কেউ যদি জানেন কমেন্ট করে জানেন। মেহেদি গাছ। আর এটা একটা হচ্ছে এই একটা ফুল আসছে এটাই। আর এইটা হচ্ছে একটা ফুল গাছ, এটা একটা গোলাপ ফুল, এটাও অনেক সেন্ট, অনেক ভালো। দেখো তো এ যাচ্ছে না, গন্ধটা শুনেও তো ও কেমন লাগে, ভালো। আরো কলি আছে, ছিল না মো, গাছের ফুল গাছে সুন্দর লাগে। আর এটা হয়েছে হলুদ, এটাও সুন্দর, অনেক ভালো লাগে, এটাও অনেক ভালো লাগে, কলিও আছে। আর এটা হয়েছে
ফুলটার নাম জানো কি? এটা ভুলে গেছি। এটা কলি মনে হয় আসতেছে। কলি, এটা মনে হয় সম্ভবত কলি। হ্যাঁ হ্যাঁ, ফুল, হ্যাঁ গোলাপ ফুল। আসো আসো। আর এই যে সিম, এখানেও কিছু সিম আছে, একই কাহিনী। আর এটা হচ্ছে একটা মালটা, মালটা গাছ, 3টা মালটা হয়েছে। আর এটা হচ্ছে একটা এমনি গাছ, অনেকে এটা খায়, তো আমি খাই না এটা, গাছটা আমি কাটি না, যে এটা যখনই হয় তো অক্সিজেন তো যেটুকু পাওয়া যায় এটা থেকে, সুন্দরও লাগে। এই দুন্দল হয়েছে, এই যে দুন্দল, এই সিম, পিঙ্ক কালার সিম। আর হচ্ছে মেন গাছটা আমি দেখাতে চাচ্ছিলাম, এই যে এটাই মূলত দেখানোর জন্য। এই যে কালকে অনেকগুলো আমি উঠাইছি। জি জি, না না ওখানে না, এটা হয়েছে ফুলটার নাম জানি কি ভুলে গেলাম আমি। এটা অনেক ভালো একটা টক মিষ্টি, মাশাআল্লাহ এবার অনেক হয়েছে, এবার সফল হয়েছি এই গাছটায়, কারণ আরো অনেকবার হয়েছে এই গাছটায়, কিন্তু সব জোরে যেত। আমার মেয়ে পছন্দ করে, ওটাই নিয়ে খায়। এটা না, এটা খাও, এটা হ্যাঁ, এই যে কালোটা, হ্যাঁ কালোটা, এই যে কালোটা, হ্যাঁ পছন্দ করে, মজা লাগে। কারণ আমার গাছে এখানে কোনো বীজ দেওয়া হয় না, তো সেই জন্য আমি মানে দেওয়ার জন্য ওইটা করি না, তো বাকিটা ওটাই খাওয়া যায়। জি হ্যাঁ খাও। আর এখানে মনে করেন এটা হচ্ছে একটা টক পাতা গাছ, এটা হচ্ছে একটা কি কাটারে আমি ভুলে গেছি, আতাফলের। আর এই যে আরেকটা সবেদা গাছ, এটা বড় আছে মাশাআল্লাহ। আর এই যে একটা, যা হোক আমার এত বড় একটা টপ খালি দল করে আছে, একটা ফল হয় না, এটা হচ্ছে ওর বড়ই। আর এই যে সকাল সন্ধ্যা গাছ আছে এখানে, এটার নাম জানো কি বলে গেছি, এটার কোনো স্যান্ড নাই, কিন্তু সৌন্দর্য আছে তাই এই। আর এখানে আমার 2টা কলা গাছ আছে, কলা গাছ। আর এখানে কিছু চারা কি করা হচ্ছে, এটা একটা ফুল গাছের চারা, এক আপুর বাসা থেকে আনছি। আর এই কলার চারা, এটা হচ্ছে আন্টি দিয়েছে একটা ডাল, এই ডালের থেকে এই চারাটা তৈরি করেছি। মাশাআল্লাহ, মনে হয় ফুল আসতেছে নাকি, মনে হয় ফুল আসতেছে। আর হচ্ছে এই দেখেন, ওই যে আমার এই ছাদের মানে সিকিউরিটি গার্ড সবসময় থাকে, ওকে যেন কেউ কামড় টামড় দিচ্ছে, গাড়ে ওর ইনফেকশন আছে এই। আর এখানে আমার একটা চুই জাল গাছ আছে। ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে, কারণ একটা একটা করে দেখাতে গেলে প্রচুর সময় লাগে, প্রচুর সময়। এই যে চুই জাল, এটা ছোট একটা চারা আনছিলাম এখান থেকে, এটা এইদিকে বড় হয়েছে, এটা দেখি চিন্তা করতেছে এবং তো প্রায় মনে 6-7 ফিট বড় হয়ে গেছে এই আম গাছ। আর এই যে এটা চিনেন, তারপর বলে দেবে, এটা হচ্ছে আখ গাছ, এটি আমি চারাও করছি, তো বড় একটা টবের ভিতরে এগুলো একসাথে করবো, এখন করতে পারি না। আর চারটা একটু নোংরা আছে, এখন ওই যে সব গাছে পাতা ঝরছে তো পরিষ্কার এখনো করা হয়নি, করবো আমি এগুলো পরিষ্কার করবো। আর এখানে লেবু গাছ, এটাও 12 মাসি লেবু গাছ, লেবু হয় আসলে, লেবু ভালোই হয়, দেখেন লেবু ফেটে গেছে। আর এই যে ছোটো ছোটো, তাও সব ভালো আছে। আরও এখানে তো দেখাই নেই, এখানে আরও কিছু চারা করেছি, এখানে পাতাকপি, ফুলকপি, তারপরে আর মানে ব্রোকলি, কয়েকটা জাত আছে এখানে, আমি ভুলে গেছি এখন। পাতাকপি, ফুলকপি, ব্রোকলি, লেটুস পাতা, এগুলো তা এগুলো নতুন করা হয়েছে। আমি কেমন করে এটা আমার আইডিয়া নাই, তারপরেও আমি করার চেষ্টা করি কেমন হয় এই। তারপরেও যদি ভিডিওটা ভালো লাগে কারো কাছে, তবে লাইক ও শেয়ার কমেন্ট করবেন।
সাবস্ক্রাইব করবেন। আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা পারছি যতটুকু। আমার সবচেয়ে ভালো লাগছে, আমার এই ফুল গাছটা ভালো লাগে। সামনে যাই হোক, তারপরেও আর এখানে তো দেখাই নেই এই চারাগুলো। এটা আমাকে কৃষি অফিস থেকে দিয়েছিল। এই যে লেবু গাছ, এই যে এটা একটু বড় হয়েছে, এটাও এটা একদম ছোটো দিছিল, কলবের চারা কৃষি অফিস থেকে দিছে। আর আমি এটা একটা চারা করছি, ওই যে থাই পাতা দেখালাম যে, আর এটা ওই যে চারা করছি, এটা দিতে হবে বোনের বাসায়। আর এখানে এটা একটা চারা, এটা নাম জানি না। আর নতুন করে আমি যেটা বলে গবেষণা, আমি এটা নিয়ে গবেষণা করতেছি। এটা হচ্ছে কী গাছ জানেন? তেঁতুল। আমি তেঁতুল আনছিলাম, অনেক মিষ্টি ছিল পাকা তেঁতুল, তো ওটার থেকে চারা করছি। চারা করে এখন এটার আমি বড় করতেছি, আর একটু যখন বড় হবে তখন এটার আমি ঝোপালো করব এই চারা এখন। আর এইটা হয়েছে বীজ থেকে চারা করছি আমি। এটা দেখি কী করা যায়। এটা হয়েছে কী কর জামের চারা। এই যাই হোক, এখন আমার ছাদের বাগানে কেমন লাগলো ভিডিও সবাই কমেন্ট করে জানেন কেমন কি। ঠিক আছে, ভালো থাকবেন, আশা করি সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন বেশি বেশি করে ভিডিও দিতে পারি ছাদের। নাই মাশাআল্লাহ, এবার ভালো হয়েছে, কারণ এই গাছের গোড়ায় কিছু খাবার দিয়েছিলাম, মানে গাছের জন্য গাছের যেসব খাবার লাগে এসব খাবার দিয়েছিলাম। কালকে অনেকগুলো উঠানো হয়েছিল। এই